সুপ্রভাত বন্ধুরা, আজকে শনিবার 2 নভেম্বর। অদিতির বারান্দা থেকে এই সুন্দর বোগেনভেলিয়া ফুলের সাথে প্রকৃতির শোভা দেখতে দেখতে তোমাদের সাথে আমার সকালটা শুরু করলাম। আর এদিকে অদিতি সকালের প্রাতরাশের জন্য চাউমিন বানানো শুরু করে দিয়েছে। আমরা কিন্তু ঘুম থেকে ওঠার পর এক প্রস্থ গল্প করে ফ্রেশন আপ হয়ে চা খেয়ে নিয়েছি, আর তারপরে এখন গল্প হচ্ছে আর তার সাথে রান্নার প্রস্তুতি। না হলে না ভিউটা কি ভালো ছিল না? দেখতে দেখতে আছিস, হালকা হালকা জল জল মনে হচ্ছে, কিন্তু ওটা জল না, অন্য কিছু। ও ওইটা ওইটা না, হ্যাঁ লেক, পুরোটাই লেক। আমি পেছনটা পুরোটাই লেক, এখানেও যে লেক, এই পুরো লেক, পুরো লেক। আর এই লেক গিয়েছে বহু দূরে। আমাদের এখন মাটন হচ্ছে, মাটনটা আমি বানাচ্ছি। আর অদিতি সকালবেলায় এই যে পাবদা মাছের ঝোল, ডাল, ভাত এগুলো বানিয়েছে। যেহেতু রাত্রির বেলায় চিকেন মাটন সব রকমই খাওয়া হবে, তাই আমরা সব দুপুরবেলাটা একটু হালকা রেখেছি। আর সকাল থেকে এতক্ষণ মুখ দেখালাম, আসলে আমরা গল্প টল্প করতে এত ব্যস্ত যে সবসময় হয়তো প্রতিটি মুহূর্তে ব্লগ করা হচ্ছে না। তো অদিতি গেছে স্নানে, ও ফিরে এলে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো মাটনটা বানানো হোক, তোমাদের সাথে যেরকমভাবে দিনটা এগোবে, বিকেলে আবার একটু শপিংয়ে বেরোবো, যেরকমভাবে দিনটা এগোবে তোমাদের সাথে শেয়ার করে নেবো। এটা তো দেখাই যাচ্ছে না তোমার মুখটা। এই তো অদিতি এখানে মাংস ধুচ্ছে, এখানে আমার বউ আলু কাটছে, দাদা বসে রবীন্দ্রসঙ্গীত শুনছে। পাবদা মাছ হয়ে গেছে, মাটন হবে, পাবদা মাছ হয়ে গেছে। না, আমাদের 3 দিন ধরে ভাইফোঁটার উৎসব পালন হচ্ছে। হ্যাঁ, আর রাত্রেবেলায় আমাকে কি খাওয়াচ্ছ অদিতি? কি খাওয়াবি? না না, আমার তো ওই দেখো, আমার যেটা আসল সমস্যা হচ্ছে, আমি কাজ করি কিন্তু আমার কর্তামশাই আমার কাজ করার একটাও ভিডিও করেন না। সকাল থেকে এই পেঁয়াজ কাটা, আদা কোচা, মানে মাটনের সমস্ত প্রিপারেশনটা আমি করেছি, কিন্তু ওনার ইচ্ছা হয়নি যে আমার ভিডিও করে দেবেন। তার ফলে আমি একা একাই এই পেঁয়াজ ভাজার ভিডিওটুকুনি করেছি, যেটা এতক্ষণ ধরে তোমাদের দেখাচ্ছি। এই যে না না পুরো ভাতে দে না। আরে ওরকম করে খাচ্ছ কেন? ভালো করে বানিয়েছি, ভালো করে খাও। আচ্ছা ঠিক আছে, দাদা যেটা কমফোর্টেবল। এই যে এখন পনির খাবো না, পরিবেশন চলছে। না বাস ঠিক আছে, দাঁড়া দাঁড়া, আগে বলবি তো ভিডিও করবো, এটা সুন্দর বাটিতে রাখতাম। এই তো সবই সুন্দর, তো কেন মনে হচ্ছে এটা সুন্দর নয়? সেই তো সুন্দর বল, একদম। এই তুই আর নিজের না, আর নিয়ে চলে আসবো, এবার নিয়ে চলে আসো। খাওয়াটা পছন্দ করে না, খায় ঠাকায় পড়ে। অদিতির হাতের রান্নার মধ্যে হালকা পাতলা রান্না করে, কিন্তু আমি খুব বাড়ির স্বাদ পাই, যেটা খুব ভালো লাগে। খেয়ে দিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়বো আমাদের শপিংয়ের উদ্দেশ্যে। তাহলে চলো খেয়ে দিয়ে নিই, তারপর ফিরে আসছি। আমরা 3 জন চলে এসেছি আবার, এটা এলিমেন্ট মল। শপিং মলের মধ্যে আমরা কি কিনেছি সেটা আর দেখালাম না, কিন্তু আমরা এই সময়টা আমাদের মি টাইমটা খুব সুন্দরভাবে এনজয় করেছি। আর এখানে আমার প্রিয় মানুষই বলবো, কারণ শুধু অ্যাক্টর হিসেবে না, অ্যাজ আ হিউম্যান বিং আমি প্রচণ্ড ভালোবাসি। 2 নভেম্বর শাহরুখ খানের জন্মদিন ছিল, সেই সূত্রে সেই হিসেবে এখানে কিছু কন্টেস্ট চলছিল, অনেক গান হচ্ছিল, যেগুলো শাহরুখ খানের মুভির গান বা নাচ হচ্ছিল। তো সেটা বেশ কিছুক্ষণ এনজয় করেছি। আর ফেরার পথেই তো আসল গল্প। ফেরার সময়তে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল, তা আমরা যখন একেবারে বৃষ্টি থামার পরে বেরিয়েছি, কিন্তু রাস্তায় দেখো এই পরিমাণ জল। এই রকম রাস্তায় জল জমার অভিজ্ঞতা আমাদের কলকাতায় ছিল, ব্যাঙ্গালোরেও যে হবে সেটা ভাবতে পারিনি। বাট এই অভিজ্ঞতাটা গাড়ির মধ্যে থেকে বাইরে থেকে দেখতে ভালো লাগলেও আমি জানি না রাস্তায় যারা হেঁটে যাচ্ছিল তাদের জন্য কতটা এটা সুখের ছিল। যাই হোক, ব্যাঙ্গালোরের এই বৃষ্টি আর বৃষ্টির ফলে অ্যাকচুয়ালি এই নর্থ ব্যাঙ্গালোরের এই দিকটা অনেকটাই নিচু জায়গা, সে কারণে আর লেক আছে প্রচুর, তো সেই কারণে জলটা একটু বেশিই জমে। তো যে জায়গাটা জল জমেছিল সেটা তোমাদের দেখিয়ে দিলাম। বাড়ি এসেই দেখলাম যে অভিজিৎ চিকেন তন্দুরি বানিয়ে রেখেছে। ব্যাস, এরপরে শুরু হবে আমাদের ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পালা। তো চলো সেটা শুরু করা যাক। আমরা সবাই বৃষ্টিতে শপিং টপিং করে ফিরেছি, এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, ইভিনিং স্ন্যাক্স। তো যেরকমভাবে দিন এগোবে তোমাদের সাথে শেয়ার করছি।
অদিতিদের এই ব্যালকনিটা এত ভালো হয়েছে, আমাদের সন্ধ্যাকালীন আড্ডা দেওয়ার জন্য একদম উপযুক্ত। আর এখানে বসে আমরা সন্ধ্যাকালীন আড্ডাও দিচ্ছিলাম, আর তার সাথে বাইরে কালী পুজোর যে বাজি ফাটানোর উত্তেজনা সেটা দেখছিলাম, অর্থাৎ বাজি ফাটানোকে খুব সুন্দরভাবে উপভোগ করছিলাম। একটা খুব সুন্দর সময় আমরা এবছর ভাইফোঁটার আগে কাটিয়েছি। আমাদের প্রি ভাইফোঁটা সেলিব্রেশন একদম জমে গিয়েছিল। তো তোমাদের কীরকম লাগছে আমাদের এই ভাইফোঁটার 3 দিন ধরে সেলিব্রেশন, তোমরা অবশ্যই জানিও। আমাদের তো খুব মজা হয়েছে এবং আজকের দিনটা আমাদের স্মৃতির মণিকোঠায় সযত্নে সাজানো থাকবে। শুভ দ্বীপ্রহর বন্ধুরা, আজকে 3রা নভেম্বর ভাইফোঁটা। আমাদের রান্নাবাড়ি করতে করতে সকালবেলাটায় আমরা কেউই আর ভিডিও করার সময় পাইনি। এখন যথারীতি আমাদের ভাইফোঁটা দেওয়ার সময় চলে এসেছে, তার প্রস্তুতি লাস্ট মিনিটের প্রস্তুতি চলছে। অভিজিৎ আর আমি মিলে ওখানে মিষ্টিগুলো সাজিয়ে নিচ্ছিলাম প্লেটে প্লেটে, আর অদিতি এখানে লুচির জন্য লুচি ভাজার প্রস্তুতিটা নিচ্ছিল। আমি ওটা করে এসে ওকে লুচি ভাজায় যতটা পারবো হেল্প করব। আসলে আজকে সকাল থেকেই না অনেক রান্না করার ছিল, আর বাঙালি বাড়িতে এটা মোটামুটি আমাদের ঐতিহ্য বলা যেতে পারে যে অনুষ্ঠান পর্বের দিনকে দুপুরের খাবার খেতে একটু দেরি হয়, কিন্তু তারপরেও পুরো ব্যবস্থাটাই অদিতি প্রায় দুপুর 2:30টার মধ্যে কমপ্লিট করে ফেলেছিল, যা সত্যি প্রশংসনীয়। শুভ ভাইফোঁটা সবাইকে। এখন যদিও প্রভাত আর নেই, এখন মানে দুপুর হয়ে গেছে, শুভ দুপুর। হ্যাঁ, শুভ দ্বীপ্রহর বললে অনেকে বুঝতে পারে, শুভ দ্বীপ্রহর। তা এখন আমাদের ভাইফোঁটার পর্ব শুরু হচ্ছে, চলো তোমাদের সাথে সবটাই ভাগ করে দিচ্ছি। প্রত্যেক বছর আমি ছুটকিকে ভাইফোঁটা দিই, কিন্তু এবছর ছুটকির ভাই অর্থাৎ আমার গোপাল সোনা হাজির, তাই গোপালের জন্য একটা থালা করা হয়েছে। আর বাকি হচ্ছে আমি ফোঁটা দেবো দাদাকে, দাদার এক বোন এসেছে, আর অদিতির মাসির ছেলে আছে। বসে পড় বাবা, বসে পড়, তুই এখানটা বস। অদিতি ওকে একটু গাইড কর, আমি ওই দিকটায় যাই 1 সেকেন্ড, নাহলে আমার কারোর মুখ আসবে না। আমার সুস্মিতা, তুই এই দায়িত্বটা নিয়ে না। আচ্ছা, একটু এবছরের ভাইফোঁটায় সবচেয়ে পবিত্র, সবচেয়ে নিষ্পাপ যদি কোনো মুহূর্ত থেকে থাকে, সেটা এক্ষুনি তোমাদের সামনে আসতে চলেছে। মুহূর্তটার মধ্যে আমি কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, আমার কথা কিচ্ছু দেব না, শুধু বলবো এই মুহূর্তটাকে অনুভব করো। আমি দিই আমার ভাইকে ফোঁটা, ভাই আসছি। উপর নিচে, আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, ডাউন ডাউন ডাউন। এবার গোপালের মুখের সামনে এই খাইটা ধরো, ধরে গোপালের মুখের সামনে দাও। হয়ে গেছে, এবার গিফটটা দাও। এবার গোপাল গিফট দেবে না? হ্যাঁ, এই দাঁড়া, এটা গোপাল দিচ্ছে, এটা গোপালের গিফট নাও। এইবার এক এক করে আমরা সবাই আমাদের ফোঁটার কাজ সম্পন্ন করব। সবার আগে দাদার বোন দাদাকে ফোঁটা দিয়ে নিচ্ছে। এই প্রসঙ্গে একটা কথা না বললেই নয়, ছোটোবেলা থেকে ভাইফোঁটা নিয়ে আমার প্রচণ্ড আক্ষেপ ছিল। আমার মাসির ছেলে ছিল, নিজের মাসির ছেলে, কিন্তু কোনোদিনও তাকে ছোটোবেলা থেকেই ফোঁটা দেওয়া হয়নি। তাকে যেতে হতো তার নিজের দেশের বাড়ি। তার ছোটোবেলা থেকে ওই জন্য আমি ফোঁটা দিতাম আমার দাদুকে। তারপরে আমার এক ভাইকে পাই, সোনাইয়ের কথা আজকের দিনে না বললেই নয়। ওকে ভাইফোঁটা যবে থেকে দেওয়া শুরু করেছিলাম তবে থেকে সেই আক্ষেপ একদমই চলে গিয়েছিল। কিন্তু বিয়ের পর যেহেতু ও ওয়েস্ট বেঙ্গলে আর আমি এখানে, তাই তো সেই ভাইফোঁটা দেওয়া হয় না আর কি। কিন্তু অদিতির সূত্রে ব্যাঙ্গালোরে এসে আমি সত্যি ভাইফোঁটাকে উদযাপন করার অর্থ খুঁজে পাই, এবং আমরা কোথাও গিয়ে 4 জনে মিলেই ফিল করি যে আমাদের এই সম্পর্কটা মনে হয় আগের জন্মে কুম্ভ মেলায় হারিয়ে যাওয়া ভাই বোনেদের সম্পর্ক। আমি যেহেতু পূর্বজন্ম পরজন্মে বিশ্বাস করি, তাই কোথাও মনে হয় আমাদের এই 4 জনের কোনো লিঙ্কের আগের জন্মে তো ছিলই, না হলে আমরা এইভাবে কানেক্টেড হতে পারি না। আমার বিয়ের পরে প্রথম ভাইফোঁটা থেকেই আমাদের ভাইফোঁটা উদযাপন শুরু হয়। যখন হঠাৎ করে ভাইফোঁটা দেবার প্ল্যান আমাদের হয়, তখন মনের মধ্যে অনেক রকম সন্দেহ ছিল যে এবছর তো আমরা ভাইফোঁটা দেওয়া শুরু করলাম, প্রত্যেক বছর এটাকে মেনটেন করতে পারবো তো? কারণ আমার কাছে না সম্পর্কগুলো অত্যন্ত দামি।
কিন্তু আমি দেখলাম ঠিক আমি যেরকমভাবে ভাবি অদ্বিতীয় সেরকমভাবে ভাবে। আমাদের চারজনের কাছে সম্পর্কগুলো অত্যন্ত দামি। কাউকে শুধুমাত্র দাদা বা ভাই বলে ডাকার জন্য ডাকা আমাদের সম্পর্কটা ঠিক সেরকম নয়। আমাদের সম্পর্কটা মনের সম্পর্ক। আর সেই জন্যই বিয়ের পর থেকে আর আজকে পর্যন্ত প্রত্যেক বছর আমাদের কাছে ভাইফোঁটা উদযাপনটা শুধুমাত্র একটা দিনের একটা ভাই বোনের সম্পর্ককে উদযাপন করা তা না, এটা আমাদের জন্য একটা উৎসব, যে উৎসবের দিনে আমরা আমাদের এই চারজনের সম্পর্কটাকে উদযাপিত করি। অভিজিতের জীবনেও একটা আক্ষেপ ছিল আমার মতোই, যে আমার যেরকম ভাই নেই ওর সেরকম বোন নেই। তো এর আগে এরকম অনেক মানুষই আছে যারা নিজের স্বার্থে অভিজিৎকে ভাই বানিয়েছিল, নিজের স্বার্থ ফুরিয়ে যাওয়ার পর ভাইফোঁটা রাখি সব কথাই ভুলে গিয়েছে। কিন্তু আমার সূত্রে অ্যাটলিস্ট অভিজিৎ যে বোনকে পেয়েছে সেই সূত্রে এখানে আমি একটু ক্রেডিট নিয়ে নিচ্ছি আর কি। সেখানে কিন্তু আমি ওর কুম্ভমেলায় বিছড়ে যাওয়া বোনের সাথে ওর দেখা করিয়ে দিয়েছি, এবং অদিতিকেও ক্রেডিট দিচ্ছি যে ও আমার কুম্ভমেলায় বিছড়ে যাওয়া দাদার সাথে দেখা করিয়ে দিয়েছে। এখন মঙ্গলময় ঈশ্বরের কাছে এইটুকুনি প্রার্থনা যে আমরা এখন যেরকমভাবে ভাইফোঁটাকে উদযাপন করছি, আজ থেকে 50 বছর পর আমাদের যখন 50, 60, 70 বছর বয়স হবে, সেই দিনও যেন ঠিক এইভাবেই আমরা ভাইফোঁটাকে উদযাপন করতে পারি, এইভাবেই যেন ভাইফোঁটা আমাদের কাছে সেই দিনও উৎসবের আকারেই থাকে। দাদা অভিজিতের গিফট অদিতি বাদ দিয়ে দিচ্ছে, বলছে যা রেখে আয়। তুমি একটা হোয়াইট কালার কিনেছো তো, আমি সেইটা না না যা রেখে আয় বলেছো, আমি হবে না। ঠিক আছে ভিডিও রইলো কিন্তু। पहले दादा पहले दादा पहले दादा আমার পছন্দ হয়েছে, তুই যাবি তুই। এটা অদিতি বাবু, এটা অদিতি। ও হয়েছে হ্যাঁ। এদিকে না যেচে নিয়ে নেই ব্যাপার। তুমি ব্লু কালারের কি নিয়েছো? তাই নিয়েছি। কত জিনিস নিয়েছো? ব্লু কোথায়? ব্লু রে? ব্লু নেই, ব্লু নেই, সব হোয়াইট। এই যে আমার বউ, আমার বোন কাজ করছে। কাঠের চেয়ারটা বরং সরিয়ে দিতে পারো। আমাদের এবছরের ভাইফোঁটার মেনুতে ছিল সাদা বাসমতি চালের ভাত, ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছ, বোয়ালের তেল ঝাল যে দুটো আমি বানিয়েছিলাম, ইলিশ মাছের ভাপা যা অদিতি বানিয়েছিল, আর চিকেন কষা যেটা অভিজিৎ বানিয়েছে, মাটন কষা, লুচি, আর তার সাথে মিষ্টি, দই। এতগুলো রান্না যে আমরা সকাল থেকে করেছি তার জন্য তো অনেকটাই সময় লাগে, তাই না? বাড়িতে হলেও আমাদের মায়েরা তো কতটা পারদর্শী, তারপরেও আমাদের এরকম অনেক কিছু রান্না হলে ছুটির দিনে বা উৎসবের দিনে অনেকটা বেলা হয়ে যায়, 3:30, 3:30 তো মিনিমাম বেজে যায়। কিন্তু এই দিন আমরা সবাইকে 2:30টার মধ্যে খেতে দিতে পেরেছিলাম। এই ক্রেডিটটা কিন্তু অদিতির অবশ্যই প্রাপ্য, কারণ ও না এই টাইম ম্যানেজমেন্টটা খুব ভালো করে। এই হচ্ছে অদিতির ইলিশ ভাপা। প্রত্যেক বছরই ও ইলিশ ভাপা ভীষণ ভালো বানায়, কিন্তু এবারের ইলিশ ভাপাটা একটু যেন বেশিই ভালো হয়েছিল। আর এই ইলিশ মাছের পিছনে একটা গল্প আছে। গল্পটা কি? গল্পটা হচ্ছে অভিজিৎ ইলিশ মাছ খায় না, আর আমার ইলিশ মাছ ততোধিক পছন্দের মাছ। তাই আমার একার জন্য আমার বাড়িতে একটা গোটা ইলিশ আনাটা জাস্ট ওয়েস্ট অফ মানি। কিন্তু অদিতি আর দাদা দায়িত্ব নিয়ে নিয়েছে প্রত্যেক বছর আমাকে ইলিশ খাওয়ানোর, তাই ভাইফোঁটার দিনে ইলিশটা হবেই হবে। এই যে আমাদের এখন গিফট আনবক্সিং হচ্ছে, সবার ভাইফোঁটার গিফট। চলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো প্রথমেই ছুটকির গিফট ওপেন করা হচ্ছে। ছুটকির জন্য ওর মামু আর মাইমা কিছু গিফট এনেছিল, সেটা আগে খোলা হচ্ছে। ছোট পিসি সবাই এক এক করে, এটা পুরো ধোকা হয়ে গেছে না? টেনে তিনটে। আরে টি কফি সুগারের জন্য এবার যখন আমাদের ভিডিও হয় না, আমি এটা কোথায় ওইটা খোলার জন্য অভিজিৎ পাগল হয়েছিল, বিশ্বাস কর।
ওটা খুলে দিল, ওই খুললো। আমি বলেছিলাম অদিতির ব্যাগ অদিতি খুলবে, ওর বিশ্বাস করতে পারছিল না। না না ওটা জুকি ব্যাগটা যে অভিজিৎ অদিতিকে দিচ্ছে সেটা তো যখন গিফট দেওয়া হচ্ছিল তখনও দেখা গেছে, তাই তোমরা আশা করি বুঝতেই পেরেছো। আর এই শার্টটা আমি দাদাকে দিয়েছি। এই কুর্তাটা অদিতির ভাই দাদাকে দিয়েছে। এই জিন্সটা গোপালের তরফ থেকে আমাদের ছুটকিকে গিফট। আমি আর কাজ করছি না। হ্যাঁ এটা লিচু আমাদের তরফ। হ্যাঁ এটা অভিজিৎ। ও সব হোয়াইট লাগাতার, সব হোয়াইট। এটা অভিজিৎ নিজের জন্য কিনে। এটা দাদা নিজের গিফট, সেলফ গিফট। এবার সবথেকে বেশি কি একটু পেয়েছে পারুমটা। এটা প্যান্ট ওরম করে চোখ দিতে নেই, এবার আসছে জামা। ওরম করে চোখ দিও না তো। আবার ভাই হোয়াইট আর ব্ল্যাকই, ওর আর আমার তো পুরো ম্যাচিং ভাই বোনের মতন। মানে আমরা মোটামুটি একসাথে যদি তো একসাথে বললে একই কোম্পানির প্রোডাক্টের মতন বেরোচ্ছে। যদি হারিয়ে যাও একদিকে কত সুবিধা। ঠিক করে প্যাক করছে রে। ওটা ব্যাগে ঢুকিয়ে দাও প্লিজ। আর ও এটা আমার গোপালের, ওটা আগেও দেখিয়েছি। তারপর মাংস ঢুকবে তো। আর আরেকবার এই তো উপর থেকে রেখে দিচ্ছি, পরেই আছে সেম চুড়িদার। দুটো পছন্দ है ना হয়ে গেছে। এই লাফিং বুদ্ধা সেটটা দাদার বোন দাদাকে দিয়েছে। আর অদিতির জন্য খুব সুন্দর একটা লিপস্টিক দিয়েছিল, যেটা আমরা ভিডিও করতে ভুলে গেছি, তার জন্য অত্যন্ত দুঃখিত। खरीदने के बाद घर आ चुका उसके बाद अरे यार मुझे पहले पता था। अरे मत देखो, मत सुनो, मत सोचो, मत बुरा बोलो, बुरा देखो, बुरा करो, बुरा सोचो। দাদা আজকের ব্লগ এই পর্যন্তই। আমরা এখানে আজকের ব্লগ এন্ড করছি। সবাইকে শুভ ভাতৃদ্বিতীয়া, টাটা। তোমরা অবশ্যই জানিও আমাদের এই ভাইফোঁটা সেলিব্রেশনের ব্লগ তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো, খুব ভালো লাগলে বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো। আর নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যেও, এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাহলে আপকামিং সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। যদি এই ব্লগটা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো। টাটা।